রিসেন্টলি আমি অনেক বেশি পরিমাণে চেষ্টা করছিলাম যে সুন্দর কিছু ছবি আঁকবো। তো আমি একটা কাজ শুরু করেছিলাম, যেটা একটা পোর্ট্রেট ছিল আমার। আপনারা অনেকেই দেখেছেন হয়তোবা। আমার পোর্ট্রেটটা শুরু করার আগে প্ল্যানিং ছিল যে খুব পারফেক্ট অ্যান্ড সুন্দর একটা পোর্ট্রেট করতে হবে, আমার নিজের সেলফ পোর্ট্রেট। এবং পোর্ট্রেটটা করার মাঝপথে গিয়ে আমার কাছে মনে হলো যে আমার আর ছবি আঁকতে ভালো লাগছে না, আমি ছবি আঁকা ছেড়ে দিব। এখন আমি ছবি আঁকা ছেড়ে দিব, যেই মানুষটা ২০০৯ সাল থেকে ছবি আঁকি। অ্যাকচুয়ালি আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি। আমার রং তুলি, তারপর আমার ক্যানভাস সবকিছু আমি একদম গুছিয়ে রেখেছিলাম। প্রায় ২০ থেকে ২৫ দিন আমি ওই ফেজটাতে ছিলাম। মনে হচ্ছিল ছবি আঁকা আমার দ্বারা সম্ভব না। আমি আর কখনো ছবি আঁকতে পারবো না ভাই। তো আমি যখন ক্লাস নিতাম কিংবা ক্লাসের রেকর্ড শুট করতাম, ক্লাসে আমাকে অনেক স্টুডেন্ট, অনেক আপুরা ভাইয়ারা জিজ্ঞেস করেছেন যে, আচ্ছা আপু, আপনি তো আমাদের ক্লাস নেন, আপনি তাহলে সারাদিন কত ঘন্টা ছবি আঁকেন? এটা খুব রিসেন্ট ঘটনা, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে আমি ছবি আঁকা ছেড়ে দিয়েছি, নিজের জন্য এখন টোটালি কোনো ছবি আঁকি না, এখন শুধু আপনাদের ক্লাসটা নেই, এটা একটা আমার রেসপন্সিবিলিটির জায়গা, দ্যাটস ইট। এরপর নিজের মধ্যে আসলে রিয়েলাইজেশন আসলো যে যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগার, এই জিনিসটা আমি ছোটবেলা থেকে এত চাই, এত আগ্রহ নিয়ে যেই কাজটা আমি করি, এটা আমি কেন ছেড়ে দিলাম? তারপর আমি ক্রিয়েটিভ ব্লক সম্পর্কে একটু শুনতে পেলাম, বা এটা সম্পর্কে আমি আসলে আগে থেকেই জানতাম যে ক্রিয়েটিভ ব্লক বলে কিছু একটা আছে, যেটা আমি আগে কখনো ফেস করি নাই। কিন্তু ওই পারফেক্ট পোর্ট্রেটটা করতে গিয়ে আমার মনে হলো যে আমি ক্রিয়েটিভ ব্লকের মধ্যে পড়ে গেছি। আমার আর ছবি আঁকার ইচ্ছে নেই, মুডটা নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে আমাকে দ্বারা আর হবে না। এরপর সেটা নিয়ে আমি বেশ কিছু আর্টিকেলস পড়লাম, একটু ঘাটাঘাটি করলাম, এবং এটা নিয়ে যা আমি যতটুকু আমার জ্ঞানের পরিধি অনুযায়ী বুঝতে পারলাম যে লাইফে প্রতিটা আর্টিস্টের ক্রিয়েটিভ ব্লক হয়। প্রতিটা আর্টিস্ট চিন্তা করে যে আমি আর ছবি আঁকবো না, ছবি আঁকা আমার দ্বারা সম্ভব না। কিন্তু এই সমস্যাটা কিন্তু পার্মানেন্ট না, এটা একদম টেম্পোরারি একটা প্রবলেম। আপনি আর্টিস্ট, আপনি ছবি আঁকেন, দ্যাট মিনস আপনার ক্রিয়েটিভ ব্লক লাইফে একটা না একটা সময় আসবেই। এটা হতে পারে কোনো একটা নির্দিষ্ট কাজকে আপনি পারফেক্ট করার চিন্তায় আছেন, কিংবা আপনার ছবি আঁকা নিয়ে প্রেশার অনেক বেশি হয়ে যাচ্ছে, কিংবা একাডেমিক প্রেশার, অনেক কিছু এখানে আসতে পারে। সো দেন আমি আমার মাইন্ড সেট করলাম যে আমি এখন থেকে আর কোনো বড় প্রজেক্টে হাত দিব না। আমার যতদিন পর্যন্ত এই ক্রিয়েটিভ ব্লক না কাটে, আমি কোনো পেইন্টিং করব না। তবে ছবি আঁকা বন্ধ করা যাবে না। একটা বিষয় জানেন যে আপনার যখন এই ক্রিয়েটিভ ব্লকটা কাজ করছে, আপনি যদি সেই সময় ছবি আঁকাটা টোটালি বন্ধ করে দেন, তাহলে সেটা হয়তোবা আর কখনো শুরু নাও হতে পারে। সো তারপর থেকে আমি প্রতিদিন চেষ্টা করি ছোট ছোট জিনিস দেখার, অবজার্ভ করার এবং নিজের ইচ্ছা মতো আঁকার। সেখানে আমি কোনো গ্রামার দেখি না, কোনো বেসিক দেখি না, আমার মাথায় পারফেক্ট করার কোনো টেনশন নাই। জাস্ট মনে হয় আমি র্যান্ডম একটা গাছের পাতা দেখেছি। আজকে আমি বাসা থেকে আমার স্টুডিওতে আসার পথে বেশ কিছু পাতা দেখছিলাম বিভিন্ন গাছের। তখন মনে হলো যে আমি আমার স্টুডিওতে গিয়ে কিছু পাতার ওয়াটার কালার করব, এবং এভাবেই করে প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিস করছি। সো আপনি যখন এই ক্রিয়েটিভ ব্লক ফেস করে ছবি আঁকা বন্ধ না করে দিয়ে প্রতিদিন কিছু না কিছু জিনিস প্র্যাকটিস করতে থাকবেন, এবং একটা সময় পর দেখা যাবে যে আপনি আপনার ফ্লোতে চলে এসেছেন। সো এরকমই বেশ কিছু আর্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার প্রি রেকর্ডেড কোর্সটা চলছে, যেটা হচ্ছে পেন্সিল স্কেচের উপর, এবং আশা করি খুব শীঘ্রই আপনারা ওয়াটার কালারের উপর খুব দারুণ একটা মাস্টার ক্লাস, যেটা প্রি রেকর্ডেড হবে, সেটা পেতে যাচ্ছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি ক্রিয়েটিভ ব্লক ফেস করে থাকেন, তাহলে ছবি আঁকা ছেড়ে না দিয়ে আপনার বড় বড় প্রজেক্টগুলোকে পজ রেখে ছোট ছোট স্টাডি, ছোট ছোট প্র্যাকটিসে ফোকাস দিবেন। চেষ্টা করবেন প্রতিদিন কিছু না কিছু আঁকার, এবং চারপাশে সবসময় সুন্দর সুন্দর ক্লিন নিট তুলি রং এগুলো রাখবেন। দেখবেন যে ছবি আঁকতে ভালো লাগছে, আপনি আপনার ফ্লোতে একটা সময় পর অবশ্যই ফিরে যাবেন। সবার জন্য শুভকামনা।